ঘরের মাঠে আসন্ন 3 ম্যাচের ওয়ানডে সিরিজের পাকিস্তানকে হারাতে পারলে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে নবম স্থানে উঠে আসার সুযোগ রয়েছে বাংলাদেশের। আগামী 11 থেকে 15 মার্চ পর্যন্ত মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজটি অনুষ্ঠিত হবে। বর্তমানে 76 রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে 10ম স্থানে রয়েছেন বাংলাদেশ দল। মাত্র 1 পয়েন্ট বেশি নিয়ে তাদের ঠিক উপরে আছে ওয়েস্ট ইন্ডিজ, আর 8ম স্থানে থাকা ইংল্যান্ডের পয়েন্ট 88। এবারে সিরিজে বাংলাদেশ যদি পাকিস্তানের বিপক্ষে 2-1 ব্যবধানের জয় পায়, তবে তাদের পয়েন্ট বেড়ে দাঁড়াবে 79 এবং তারা নবম স্থানে উঠে আসবে। আর যদি প্রতিপক্ষকে তারা 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করতে পারে, তবে এক ধাপ এগোনোর পাশাপাশি তাদের পয়েন্ট বেড়ে হবে 80। অন্যদিকে পাকিস্তানের কাছে বাংলাদেশ যদি 2-1 ব্যবধানে সিরিজ হারে, তবে ওয়েস্ট ইন্ডিজের সমান 77 পয়েন্ট হলে ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে থাকবে তারা 10ম স্থানে থেকে যাবে। আর 3-0 ব্যবধানে হারলে টাইগারদের পয়েন্ট কমে দাঁড়াবে 74। সেক্ষেত্রে র্যাঙ্কিংয়ের অবস্থান কোনো পরিবর্তন হবে না। পাকিস্তান বর্তমানে ওয়ানডে র্যাঙ্কিংয়ে 4র্থ স্থানে রয়েছে। সিরিজের ফল যাই হোক না কেন, তাদের অবস্থান কোনো পরিবর্তন হবে না, তবে রেটিং পয়েন্ট বাড়তে বা কমতে পারে। 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের দৌড়ে টিকে থাকতে বাংলাদেশের জন্য এই সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী বছরের অক্টোবর-নভেম্বর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া যৌথভাবে অনুষ্ঠিত হবে আসরটি। 2027 সালে 31 মার্চ পর্যন্ত ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষে 8 দল এবং আয়োজক হিসেবে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। বাকি 4টি স্থান নির্ধারিত হবে বাছাই পর্বের মাধ্যমে। উল্লেখ্য, প্রথমবারের মতো সহ-আয়োজক হলেও আইসিসির পূর্ণ সদস্য না হওয়ায় নামিবিয়া সরাসরি খেলার সুযোগ পাচ্ছে না। সিরিজটি খেলতে আগামী 9 মার্চ বাংলাদেশে পৌঁছাবে পাকিস্তান দল। 10 মার্চ অনুশীলনের পর 11 মার্চ প্রথম ওয়ানডেতে মাঠে নামবে তারা। সিরিজের বাকি 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে 13 ও 15 মার্চ। বুধবার পাকিস্তানের ক্রিকেট বোর্ড পিসিবি এই সিরিজের জন্য 15 সদস্য দল ঘোষণা করেছে, যেখানে সবচেয়ে বড় চমক সাবেক অধিনায়ক বাবর আজমের বাদ পড়া। পাশাপাশি নেই ফখরুজ্জামান সাইম, শাহিন শাহ আফ্রিদি সফরকারীদের নেতৃত্ব দেবেন। পাকিস্তানের স্কোয়াডে 6 জন নতুন মুখ জায়গা পেয়েছেন। তো আশা করি যারা টি স্পোর্ট গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, সবাই টি স্পোর্ট গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।